একটা আসন বেশি হলেও বিজেপি পাবে। শেষ হাসি সুকান্ত মজুমদার বলছেন তারাই হাসবেন। কি বলছেন দেখুন পাল্টা জয়প্রকাশ মজুমদার। যেটা গোনা হয়েছে মাত্র 25%ও হয়নি। অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে। শেষ হাসি আমরাই আসবো। আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো। 3টে রাউন্ড আমাকে দিন, আমি এগিয়ে যাব। যেটা আমরা বারবার বলে এসেছিলাম সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা যে ঠিক বলা হচ্ছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে। নরেন্দ্র মোদীর একাধিপত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এক্সিট পোলে। আজকের যে ফলাফল বেরোচ্ছে তাতে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যে জায়গা নেই সেটা আবার প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে যে সিপিএম এর কোনো জায়গা নেই তাদের শূন্যতার দুঃস্বপ্ন আর কাটলো না। তৃতীয়ত, সারা ভারতের ক্ষেত্রে বিজেপি নিজের সংখ্যার জোরে সরকার গঠনের মতন জায়গায় থাকলো না। যদি বা নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবে গঠিত হয় রাষ্ট্রপতির কল্যাণে, সেটা হবে অত্যন্ত নড়বড়ে একটা সরকার। একজন সেফোলজিস্ট হিসেবে শিবাজিদা কি বলবেন আমি আসবো, তবে তার আগে নিশীথ প্রামাণিক কত ভোটে পিছিয়ে 4000 ভোটে পিছিয়ে এখনো পর্যন্ত নিশীথ প্রামাণিক প্রায় 4000 ভোটে পিছিয়ে। নিশীথ প্রামাণিক হেভিওয়েট ক্যান্ডিডেট, তার সঙ্গে জগদীশ বসুনিয়া তৃণমূল প্রার্থী, তিনি এগিয়ে 4000 ভোটে। শিবাজিদা যেটা বলছিলেন যে জগদীশ চন্দ্র বসুনিয়া তার হয়ে লড়াই করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তৃণমূল নেতারা। হিরণ আছেন আমার সঙ্গে। কোচবিহারে পিছিয়ে গেলেন আবার নিশীথ প্রামাণিক এবং 4000 ভোটে পিছিয়ে নিশীথ প্রামাণিক। সুতরাং তার মানে শিবাজিদার কথা মতো দাঁড়ায়, হ্যাঁ, মালদা দক্ষিণে এগিয়েই আছে নিশা খান চৌধুরী, অনেকক্ষণ থেকে এগিয়ে। তবে এবার 36,000 ভোটে এগিয়ে গেলেন ঈশা খান। শিবাজিদা, এই মালদা দক্ষিণটা ঈশা খানের এখানে এগিয়ে যাওয়া খুব সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে একই সঙ্গে যে রায়হান দাঁড়িয়েছেন তিনি যথেষ্ট যোগ্য ক্যান্ডিডেট, লেখাপড়া অনেক দূর করেছেন, অক্সফোর্ডে পিএইচডি করছেন। কিন্তু একটা তো ঘটনা, একটা আইডেন্টিটি পলিটিক্সের মতো একটা আইডেন্টিটি ভোটিং এর ব্যাপার আছে, অর্থাৎ কিনা সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে। সেখানে সেটাকে টপকে এবং যার ফলে সম্ভাবনা হচ্ছিল যে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি এগিয়ে যেতে পারেন, এগিয়ে গেছিলেনও মাঝখানে। আমি জানি না কত ভোটে ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন, 36,000 ভোটে। তাহলে কিন্তু দুটো জিনিস বোঝা যাচ্ছে যে এইটা টপকে পেরিয়েছেন এবং তার পেছনে আশীর্বাদ রয়েছে তার স্বর্গগত যারা যিনি পূর্বজ, যার মালদার ক্ষেত্রে যার অবদানের শেষ নেই আধুনিক মালদা তৈরি করার ক্ষেত্রে, গনি খান, আব্দুল বরকত গনি খান চৌধুরী সাহেব। তার জন্য কিন্তু আজকে মালদার যে পরিচিতি সর্বভারতীয় ক্ষেত্রে অন্তত রেলের দিক থেকে রয়েছে, এইটা কখনো মালদাবাসী ভুলতে পারবেন না। অর্থাৎ সেই জায়গায়ও তার পেছনে একটা লিগেসি তিনি বইছেন। তা না হলে রায়হানের কিন্তু ওখানে একটা জনপ্রিয়তাও আছে, মুসলিম ভোটও তার আছে। সেইটা পেরিয়ে যেখানে তিনি এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার পরেও এগিয়ে যাচ্ছেন, মুসলিম ভোট নয় হিন্দু ভোটও হতে পারে, সেই জায়গায় যদি এগিয়ে যান তাহলে বুঝতেই হবে এখানে গনি খান চৌধুরীর একটা বড় লিগেসি তার পেছনে রয়েছে। তার মানে অভিষেক, এই কংগ্রেসকে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, বিরোধীরা মানে বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলে এসেছে যে কংগ্রেসের কিছু নেই। তাও নরেন্দ্র মোদীকে বারবার কংগ্রেসকে আক্রমণ করতে হচ্ছে। অমিত শাহকে রাহুল বাবা বলে রাহুল গান্ধী বারবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে। তারপরে কংগ্রেসের এই ফলের কি মানে রহস্যটা কি? আচ্ছা, একটা করে উত্তর দিই। এক হচ্ছে বাংলায় আপাতত একটা আছে, আমরা এখনো আশাবাদী এটা একের থেকে বেশি হবে। 2, নরেন্দ্র মোদী এইবার পঞ্চময় আক্রান্ত হয়েছিলেন না, মানে মদমোহ মাৎসর্য বললে আমরা যে পঞ্চমটা জানি ওই পঞ্চম না। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন মাংস, উনি বলেছিলেন মুজরা, উনি বলেছিলেন মাদ্রাসা, উনি বলেছিলেন মোগল, উনি বলেছিলেন মঙ্গলসূত্র। এই পঞ্চম করতে গিয়ে কোথাও গিয়ে মানুষটা হারিয়ে গেছিল। এই জয়টা যত না কংগ্রেসের জয়, এই জয়টা সেই সাধারণ মানুষের জয়।
ভারতবর্ষের মানুষ কিরকম জানো তো? ভারতবর্ষের মানুষ ঔদ্ধত্যটা নিতে পারে না। তুমি কনস্টিটিউশন বদলে দেবে, তুমি সপ্তর্ষি শুনছো, তুমি ঔদ্ধত্য। ইন্ডিয়া শাইনিং এর কথা বলবে, এই জয়টা আমি আবার বলছি কংগ্রেস একজন প্রান্তিক কর্মী হিসেবে, এই জয় আমাদের নয়, এই জয় সেই মানুষগুলোর। মানে সপ্তর্ষি, এটা কি আমাদের বিরক্তি? অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, বিরক্তি থেকে, আমরা মানুষের হেলিকপ্টার বিরক্তি পাইনি, থেকে আমরা আজকে পারমিশন 230 পাইনি। ইন্ডিয়া এই লড়াইটা মানুষের- মানুষ এবং করেছে এবং আমাদের। অনেকে বলছেন যে এই যে কংগ্রেস বলছে আমি একটা উদ্ধত্ত, বলি, উনি- মোদি 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 নিজের ঢাক পেটানো, এর জন্য এর দায়। না না, নিজের ঢাক পেটানো না, আমাদের নেতা মোদি উনি। মানে কংগ্রেস এর- বলছে। কংগ্রেস তো স্বাভাবিক, সেটা তো উনারা বলবেনই। নরেন্দ্র মোদীজি যে জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছেন এবং যে জায়গায় নিয়ে যাবেন, সেটা কংগ্রেস 60 বছরে তাতে মানুষ আর এরকম সুযোগ করলেন না পাবে কেন? না। 400 পার করলেন না কেন আর মানুষ? সুযোগ পাবে না। এখনো পর্যন্ত সুযোগ কি? আমরাই এখানে আর সুযোগ নেই, সরকার হচ্ছে না। সরকার আমাদের এনডিএ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় মুখ্যমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী কে হবে একটু বলে রাখুন। আপনারা তিনজনই আছেন, হয়তো একই লাইনে পড়ে যাবে। এই একই প্রশ্নে একই আপনারা লাইনে ইন্ডিয়া নিয়ে কলিকাতা প্রশ্ন করবে, তুলেছেন, অভিষেক তারপরেও করবে, মানুষ এই রায় দিয়েছে। বলুন মানুষই আপনাদের ঠিক করবে, প্রধানমন্ত্রী কে হবে? মানুষই ঠিক আরে করবে। সেটা Okay. আগে ঠিক করুন। তার মানে ঔদ্ধত্য নয়, কোনো উদ্ধত্ত না। কিন্তু আপনি যে তাহলে সাধারণ মানুষ কেন রায় দিলেন এরকম? সাধারণ মানুষের রায় 300 পার এখনো পর্যন্ত হয়নি এনডিএর। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, এখনো তো চলছে। আপনারা আসলে মানেন না তো, রবীন্দ্রনাথ মানেন না। আমরা please, সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। Okay, মানুষকে ঠিক please. করতে দিন কে প্রধানমন্ত্রী সপ্তর্ষি। হবে। একই জিনিস তুমি রবীন্দ্রনাথ এইগুলো যে আমরা সবাই রাজা যে বলছো না, কিন্তু তোমার নেত্রীর বা নেতার পোস্টারের থেকে বড় পোস্টার যদি হয়, তাহলে তার হাল কি হয় সেটা তুমিও জানো। সেটা আমি এখানে আলোচনার বিষয় রাখছি না। শোনো, ঔদ্ধত্যের প্রশ্ন বারবার কংগ্রেসিরা বলে যাচ্ছেন, এটা কোনো বিষয় নয়। নরেন্দ্র মোদী ভারতবর্ষের সফলতম প্রধানমন্ত্রী। গত 10 বছর ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ। এবং আগামী 500 টাকার 5 বছর গ্যাস 1100 দিয়ে টাকায় যাবেন। দিয়েছে। আপনি নিশ্চিত থাকুন, আগামী 15ই 50 টাকার পেট্রোল 106 টাকায় দিয়েছে। ভাষণ দেবেন স্বাধীনতা দিবসে, কে Okay. বলবেন? লাল কেল্লাটাই তো আমি বিক্রি করে দিয়েছে। তোমাদের কাছে আসবো, কেন আরে লাল এই কেল্লাটাই result, বিক্রি মানুষ করে কেন দিয়েছে। এই রায় দিলেন এখনো পর্যন্ত সব আসবো। তবে এই মুহূর্তে দুটো ফলাফল দেখাবো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4,65,000 ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। অন্যদিকে ডায়মন্ড হারবারের টার্গেট ছিল 4 লক্ষেরও বেশি, 4 লক্ষ পেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় 1,08,000 ভোটে এগিয়ে সাজদা আহমেদ। 1,08,000 ভোটে এগিয়ে উলুবেড়িয়ায় সাজদা আহমেদ। এই দুটো ফলাফল দেখালাম, আরো অনেক তথ্য, আরো অনেক ছবি, একেবারে সরাসরি আপডেট। নিউজ 18 বাংলায় কোনো তাড়াহুড়ো আমরা করি না, সঠিক তথ্য, সঠিক রেজাল্ট, নির্ভুল রেজাল্ট আমরা দেখাই। ফিরে আসছি হেডলাইন্সের পরেই। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। गजब ग्रिप कैसे? SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সিংহাসনের মহাসংগ্রাম।